আইসিসির শীর্ষ নেতৃত্বে বিসিসিআইয়ের প্রভাব থাকা সত্ত্বেও বিসিবি বর্তমান লড়াই কি বাংলাদেশের পক্ষে কোনো রায় আসা সম্ভব কিনা? ধরেন এটা তো সত্য যে হচ্ছে গিয়ে আইসিসি একটা কিছুটা বায়াসড। ভারতের থেকে তাদের রেভিনিউ প্রচণ্ড অনেক বেশি আসে, হয়তো এই রেভিনিউটা উপর আইসিসির অনেকটা নির্ভর করতে হয়। কিন্তু এটাও তো সত্য যে হচ্ছে গিয়ে বিসিসিআইয়ের উচ্চ পদে থাকা কিংবা বিসিসিআইয়ের আইসিসির উচ্চ পদে থাকা এবং বিসিসিআইয়ের তার উপর একটা প্রভাব, সেই প্রভাবটা আসলে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে হয়তো বাংলাদেশের সঙ্গে এখন যেটা হচ্ছে এটার বিপরীত আপনার উদাহরণও তো হচ্ছে গিয়ে আছে। যদি শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়, তাহলে এটা কি আসলে ইন্ডিয়ার কি লাভ হবে না লস হবে, এটা একটা প্রশ্ন। এখন আপনি যেটা প্রথমে প্রশ্ন করলেন যে এটা আসলে সুপরিকল্পিত কিনা, অনেক ক্যালকুলেশন করেই এটা করা হয়েছে। এবং আপনি খুবই ইন্টারেস্টিংলি একটা দেখবেন, ভারতের সরকারি পর্যায়ের কোনো স্টেটমেন্ট নেই, কারণ এটা আইসিসির ল পারমিট করে না। বিসিসিআইয়ের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নেই। আচ্ছা, শুধুমাত্র তাদের কোনো অফিসিয়াল স্টেটমেন্টও নেই। আইসিসির সঙ্গে জাস্ট একটা চিঠি চালাচালি হয়েছে বিসিবির, এছাড়া বিসিসিআইয়ের সঙ্গে এমন কোনো প্রুফ নেই যে হচ্ছে অফিসিয়াল কোনো চিঠি চালাচালি হয়েছে। ইভেন তো কলকাতা নাইট রাইডার্সের, আচ্ছা, এখন ওখানে অনেকগুলো আইপিএলের কিছু ল আছে, রুলস আছে, সেই রুলসের অনুযায়ী মোস্তাফিজের বিষয়টা পরবর্তীতে কী হবে সেই প্রসঙ্গে আসবো। কিন্তু আপনার যেটা প্রশ্ন ছিল যে আসলে বিসিসিআইয়ের সর্বোচ্চ কর্তা কিংবা বিসিসিআইয়ের প্রভাব তো আইসিসিতে আছেই, বাট আমার মনে হয় এটার একটা সুদূর প্রসারী ধাক্কা আছে। আচ্ছা, সেই ধাক্কাটা আসলে কি এটা বলাটা এখন কঠিন। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেকগুলো দেশ ক্রিকেট অ্যাডপ্ট করেছে, যেমন নেপালের ক্রিকেটটা হচ্ছে ডেভেলপ করছে। আফগানিস্তানে তো ধরেন, আফগানিস্তান এবং পাকিস্তান যদি খেলা হয়, আমি যতটুকু জানি যে ওখানে সামাজিক অবস্থা তো জানেনি, যদি পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তান ক্রিকেট দল জিতে তাহলে ওখানে ওপেন গান ফায়ার হয়। হ্যাঁ, তো উল্লাস করে। তো ওখানের বাজারটাও বুঝতে হবে, ওখানে কোন মানে ওই যে বললেন না খেলা আসলে রাজনীতি কিনা, খেলাই রাজনীতি, খেলাই বাণিজ্য, এবং এই বাণিজ্যের মূল শেকড়টা হচ্ছে গিয়ে আনন্দ, মানে হচ্ছে গিয়ে মানুষের আবেগ। আমার কাছে মনে হয় এটা আর কি। সো নিশ্চয়ই এটা একটা সুদূর প্রসারী ধাক্কা তো আছেই। আচ্ছা, সেটা আসলে কতটা প্রভাব পড়বে বাংলাদেশের প্লেয়ারদের উপর অথবা প্লেয়ারদের উপর আসলে প্রভাব, বাংলাদেশ নিশ্চিতভাবে, বাংলাদেশের বাজারটা তো আইসিসি আর ডিনাই করতে পারবে না, ভারতও ডিনাই করতে পারবে না, কারণ বাংলাদেশে ভারতের একটা ম্যাচের যে রাইটস সেটা, কিংবা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের যে রাইটস সেটা কিন্তু অন্য কিছু দিয়ে মাপা যায় না। সেটা প্রভাব আসলে প্লেয়ারদের উপর কতটা পড়বে আমার মনে হয় না খুব একটা পড়বে। প্লেয়াররা প্রফেশনাল, প্লেয়াররা যে কোনো সময় যে কোনো বিষয়, যেটা আমরা দেখেছি যে প্লেয়াররা খুবই এটা নিয়ে চিন্তিত ছিল এবং মন খারাপ করেছিল যখন মুস্তাফিজের জন্য এরকম একটা নিউজ এসেছে। তো সেই ক্ষেত্রে যখন এখন যদি আইসিসি অথবা বিসিসি এরকম ডিসিশন নেয়, সেক্ষেত্রে আসলে প্লেয়ারদের কোনো মানসিক চাপ আবার গিয়ে পড়বে কিনা। ধরেন যদি কিনা তারা, মানে আপনি যে একটু আগে বললেন আমাকে যে তাদের উপর প্রভাব আসলে কতটা পড়বে, এই কথার প্রসঙ্গে যে বললেন আপনি আমাকে, তো সেক্ষেত্রে যদি মানে এমন কোনো ডিসিশন আসে অথবা এমন কোনো মানে কথা আসে যেটা প্লেয়ারদের উপর, খেলার উপর মনোযোগটা সরে যাবে, অথবা তারা যে নেক্সট যেটার জন্য প্রিপারেশন নিচ্ছে সেটার ক্ষেত্রে তারা কতটা খেলতে তাদের এফোর্ট দিতে পারবে, আমার কাছে মনে হয় না এটা কোনো প্রভাব পড়বে। কারণ এটা আসলে প্লেয়ারদের উপর কোনো প্রকার ইম্প্যাক্ট ফেলবে না। এটা আসলে বোর্ড টু বোর্ড কিংবা হচ্ছে গিয়ে রেভিনিউ শেয়ারিং কিংবা হচ্ছে গিয়ে ক্রিকেট ডিপ্লোমেসি সে জায়গায় পড়তে পারে, বাট সেখানে ক্রিকেটারদের উপর কোনো প্রকার কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না আর কি। ক্রিকেটাররা ক্রিকেটারদের খেলা খেলবে, তারা প্রফেশনাল ক্রিকেটার। আজকে লিটন দাস হয়তো বিপিএল খেলছে, কালকে যদি আইপিএল এ তাকে তাকে আইপিএল খেলবে, অসুবিধা নেই, সে তো আইপিএল খেলেছে। এটা তো ধরেন খুবই নর্মাল একটা ব্যাপার, মানে প্রফেশনাল অ্যাথলিট সবসময় প্রফেশনাল থাকতে হবে। সেটাই প্লেয়াররাই বলছিল যে খেলার মাঝখানে রাজনীতি আনা ঠিক না, প্লেয়াররা নিজেরাই বলেছে আসলে এই কথাটা।